স্বামীদের চালাকিগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যারা মনে করেন একসাথে অনেকগুলো টাকার বাজার করে তারা যে কত পরিমাণে চালাক, যদি দেখেন যে একসাথে অনেকগুলো টাকার বাজার করছে কেউ, তখন বুঝবেন যে সেই লোকটা একদম অতি চালাকি করে তার ওয়াইফের সাথে। কেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে মনে করেন যে যখন একটা মানুষের দুইজনের ফ্যামিলি, কিন্তু সে হচ্ছে যখন একটা জিনিস কিনবে অনেকগুলো করে কিনবে। এই যে আমার হাজব্যান্ড, আমাদের হচ্ছে দুইজনের ফ্যামিলি, সে যখন মাংস কিনবে একদম 15-20 হাজার টাকার মাংস কিনবে, মাছ কিনলে 8-10 হাজার টাকার মাছ কিনবে। এতে তার কি কি চালাকিগুলো আমি ধরছি সেটা আপনাদের সাথে আজকে আমি বলতেছি। সে হচ্ছে প্রথম চালাকি যেটা করে, তার হচ্ছে প্রতিদিন বা প্রতি সপ্তাহে তার বাজারে যাওয়া লাগে না, তার বাসায় বাজারঘাট অলওয়েজ থাকেই। বউয়েরও কোনো খেঁচখেচানি নাই যে বাজারে এইটা নাই এইটা নেই এইটা নেই, সে সব কিছু আয়না বসে থাকে চুপ করে, যেন তার কোনো এক্সট্রা কোনো কথাই না শুনতে হয়, ঝগড়া করার কোনো স্কোপই রাখবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, সে যখন এতগুলা টাকার একদিন বাজার করবে, মনে করেন যে 20 হাজার টাকার মাংস নিয়ে আসলো একদিনে, এখন তার ওয়াইফ হচ্ছে মনে করেন তারপরে তার সাথে যদি ঝগড়া করার মতো কোনো টপিক হয় যে আজকে তার হাজব্যান্ডের সাথে ঝগড়া করবেই, প্রথমেই বলবে কি, তোমার জন্য আমি দেখো এতগুলো টাকার বাজার নিয়ে আসছি আজকে, তুমি তারপরও আমার সাথে ঝগড়া করতেছো, তোমার কোনো মায়া মহব্বত নাই। তাহলে বুঝেন ওয়াইফের মুখটা কিভাবে করে বন্ধ করে দেয় এই বাজার দেখায়। এরপরে হচ্ছে সে হচ্ছে আত্মীয় স্বজনের কাছে তো একদমই ফেরেস্তা, মানে হচ্ছে তার শ্বশুর বাড়ি বলেন বাপের বাড়ি বলেন সব দিকের আত্মীয় স্বজনের কাছেই হচ্ছে সে ভালো, আর তার বউ হচ্ছে 1 নম্বরের শয়তান। কেন বলতেছি, মনে করেন যে সে তার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের কাছে ভালো কেন, জামাই হিসেবে সে তো অতুলনীয়, তার মেয়ের কোনো আফসোসই হয়তো নাই, কারণ জামাই তো সেই রকম রাখছে মেয়েকে। আর ঠিক তার বাপের দিকের মানুষও কি মনে করে যে হ্যাঁ বউকে তো একদম রাজরানীর হালে রাখছে, বাজার ঘাটের যে অবস্থা তাতে তো মনে হয় কোনো সমস্যাই নেই। আসলে এই বউগুলোই বেশি চিপার মধ্যে থাকে, কিছু বলতেও পারে না, সইতেও পারে না। এই মনে করেন বাজার নিয়ে জামাইয়ের সাথে একটু ঝগড়াঝাটি করবে তাও পারে না, আর এদিকে তো জামাইয়ের জীবনে কোনো দুঃখ কষ্টই থাকে না। তো আপনাদের সাথে কি আমার এই কনসেপ্টটা মিলে কিনা আপনারা আমার সাথে একটু জানাবেন তো। আমি এইরকম একটা জামাই নিয়ে খুবই বিপদে আছি। তো যাই হোক, আজকে আমার জামাইয়ের কিছু বাজার সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি। আল্লাহ হাফেজ।